নমস্কার বন্ধুরা, দেশি বিদেশি স্বাদ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমরা খুব সহজ পদ্ধতিতে অনুষ্ঠান বাড়ির মতো ভেটকি মাছের পাতুরির রেসিপি করে দেখাবো। আপনারা কি করে খুব সহজে কম সময়তে ঘরোয়া পদ্ধতিতে অনুষ্ঠান বাড়ির মতো লোভনীয় ভেটকি মাছের পাতুরি বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন, আসুন দেখে নেওয়া যাক সেই রেসিপিটি। বন্ধুরা, আজকে আমরা ভেটকি মাছের নর্মাল পিস দিয়ে ভেটকি মাছের পাতুরি ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে দেখাবো। আপনারা চাইলে অবশ্যই ফিলেট ব্যবহার করতে পারেন, কারণ সাধারণত সবাই ফিলেট দেখিয়েই ভেটকি মাছের পাতুরি করে থাকে, কিন্তু আপনারা এইভাবে করলেও স্বাদ একই আসবে। ভেটকি মাছের টুকরোগুলোকে প্রথমে নুন আর গন্ধরাজ লেবুর রস দিয়ে আমরা 30 মিনিট ম্যারিনেট করে রাখবো। এখানে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিয়েছি, পরে আর নুন ব্যবহার করতে এখানে লাগবে না আমাদের। ভালো করে নুন আর গন্ধরাজ লেবুর রস মাখানো হয়ে গেছে, এবার 30 মিনিট আমরা ম্যারিনেট করে রাখবো। আপনারা চাইলে পাতি লেবুর রসও এখানে ব্যবহার করতে পারেন, অথবা ভিনিগারও ব্যবহার করতে পারেন। ভেটকি মাছের পাতুরির জন্য প্রথমে আমরা কয়েকটা মশলা বেটে নেব, যার জন্য লাগবে 1 টেবিল চামচ সাদা সর্ষে, 1 টেবিল চামচ কালো সর্ষে, 1 টেবিল চামচ পোস্ত আর 2টো কাঁচা লঙ্কা। এই 4টে মশলাকে আমরা একসাথে মিক্সার গ্রাইন্ডারে বেটে নেব। 30 মিনিট হয়ে গেছে, আমরা আগে থেকে ভেটকি মাছ নুন লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। 30 মিনিট পরে এবারে আমরা দিয়ে দেবো সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্ট। সাথে দেখবো টক দই। আমি এখানে 2 টেবিল চামচের মতো টক দই ব্যবহার করেছি। এবারে আমরা দিয়ে দেবো হলুদ গুঁড়ো, এবার দিয়ে দেবো একটু বেশি পরিমাণে সর্ষের তেল। এবার ভালো করে চেপে চেপে মাছের গায়েতে মশলাটা মাখিয়ে নেবো, যাতে মশলাটা মাছের মধ্যে ভালোভাবে ঢোকে। আমাদের পাতুরির জন্য মশলা মাখানো হয়ে গেছে মাছের সাথে। দেখুন, ঠিক এরকম দেখতে হবে। বন্ধুরা, আমি কলা পাতা ভালো করে ধুয়ে আগুনেতে সেঁকে নিচ্ছি। আপনারা এইভাবে দুদিকটা সেঁকে নেবেন। আমি আমার সুবিধার জন্য কলা পাতাকে টুকরো করে রেখেছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো কলা পাতা ব্যবহার করবেন। আর সেঁকে নেওয়ার কারণ হলো, যখন পাতুরির জন্য মাছের টুকরো ভেতরে দেবেন, তখন কলা পাতা মোড়ার সময় কলা পাতাগুলো ছিঁড়ে যাবে না। আপনাদের সুবিধার জন্য আমি একটা কলা পাতা আপনাদেরকে সেঁকে দেখিয়ে দিলাম।
এবার কলা পাতার মধ্যে আমি একটা ভেটকি মাছের টুকরো রেখে দেবো, আর উপর থেকে ভালো করে মশলা দিয়ে দেবো মাছের গায়েতে। উপরে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা, আর সাথে দেবো সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে আমি কলা পাতাটাকে ভালো করে মুড়ে টোন সুতো দিয়ে বেঁধে দেবো। আমি এখানে একটা ভেটকি মাছের টুকরো আপনাদেরকে কলা পাতায় মুড়ে দেখালাম। আপনারা অবশ্যই আপনাদের সুবিধা মতো কলা পাতার টুকরো করে ভেটকি মাছের পিসগুলো এইভাবে মুড়ে টোন সুতো দিয়ে বেঁধে দেবেন। আপনারা চাইলে টুথপিকও ব্যবহার করতে পারেন। এখানে কড়াটাকে মিডিয়াম ফ্লেমে বসিয়ে আমি দিয়ে দেবো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, ফ্লেমটা কমিয়ে দিয়ে আমি একটা একটা করে কলা পাতায় মোড়া ভেটকি মাছের টুকরো তেলের ওপরে বসিয়ে দেবো। কলা পাতায় মোড়া ভেটকি মাছের টুকরোগুলো দেওয়ার পর লো ফ্লেমেতেই আমি ঢাকা দিয়ে 10 মিনিট একটা সাইড রান্না করে নেব। ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য আমরা রান্না হতে দেবো লো ফ্লেমেতে। 10 মিনিট হয়ে গেছে, আমাদের একটা সাইড ভালোভাবে হয়ে গেছে। দেখুন কলা পাতাটাকে আস্তে করে ঘোরালেই আপনারা দেখতে পারবেন কলা পাতার রং চেঞ্জ হয়ে গেছে, মানে আমাদের একটা সাইড হয়ে গেছে। এইভাবে আমরা কলা পাতার টুকরোগুলোকে উল্টো দিকে ঘুরিয়ে নেব, নিয়ে আরো 10 মিনিটের জন্য আমরা লো ফ্লেমেতে রান্না হতে দেবো। 10 মিনিট হয়ে গেছে, দেখুন আমাদের ভেটকি মাছের পাতুরি একেবারে রেডি। কলা পাতার রং যখন চেঞ্জ হয়ে যাবে তখনই আপনারা বুঝতে পারবেন যে আপনাদের মাছ ভালোভাবে ভেতর থেকে সিদ্ধ হয়ে গেছে। এবারে আমরা মাছগুলোকে আস্তে আস্তে অন্য পাত্রে তুলে নেব। বন্ধুরা আপনারা এইভাবে ভেটকি মাছের পাতুরিটা ঘরেতে বানিয়ে দেখবেন। খুব সহজভাবে খুব কম সময়তে আপনারা অনুষ্ঠান বাড়ির মতো ভেটকি মাছের পাতুরি ঘরেতেই বানিয়ে ফেলতে পারবেন। দেখুন আমাদের ভেটকি মাছের পাতুরিটা কত সুন্দর দেখতে হয়েছে। আপনারা ঘরেতেই এইরকম ভেটকি মাছের পাতুরি খুব কম সময়তে বানিয়ে ফেলতে পারবেন। বন্ধুরা দেখুন মাছটা কতটা সফট হয়েছে, পুরো সিদ্ধ হয়ে গেছে। বন্ধুরা আপনারা এইভাবে ভেটকি মাছের পাতুরি গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন, আর ঘরেতেই অনুষ্ঠান বাড়ির মতো লোভনীয় স্বাদ পাবেন। বন্ধুরা আপনারা ভেটকি মাছের পাতুরি ঘরেতে বানিয়ে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন যে কেমন লাগলো। বন্ধুরা আপনাদের যদি আজকের এই ভেটকি মাছের পাতুরি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, তাহলেই সকলে জানতে পারবে। বন্ধুরা সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আছে সেটা প্রেস করবেন, যাতে যত নতুন ভিডিও আমরা আপলোড করব সবার আগে আপনারা দেখতে পান।
বন্ধুরা, আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন আরো নতুন নতুন ভিডিওর জন্য। আরো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। কিন্তু বন্ধুরা, আপনাদের সাপোর্টের দরকার। আপনারা আমাদেরকে আরো বেশি করে সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে, যাতে আমরা নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর আপনাদের যদি অন্য কোনো নতুন রেসিপি জানার হয় বা দেখতে চান, তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এতটুকুই, ধন্যবাদ।